লুক ইস্ট পলিসি থেকে অ্যাক্ট ইস্ট পলিসি পর্যন্ত দেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা আগামী দিনে উত্তর পূর্বাঞ্চলকে দেশের দক্ষিণ এশিয়ার করিডোর হিসেবে গড়ে তুলেছে। এই বিষয়ে দুদিনব্যাপী একটি জাতীয় স্তরে কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। খুমলুং গভর্নমেন্ট ডিগ্রি কলেজে 27 ও 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দুদিনব্যাপী জাতীয় সেমিনার অপারেটিং অ্যাক্ট ইস্ট পলিসি থ্রু সফট পাওয়ার, নর্থ ইস্ট ইন্ডিয়ান পার্সপেক্টিভস, পোটেনশিয়ালস অ্যান্ড প্রবলেমস শীর্ষক সেমিনার। এই সেমিনারে বিশিষ্ট রিসোর্স পার্সন হিসেবে থাকবেন ডক্টর সুধীর কুমার সিং। তিনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সিনিয়র সাংবাদিক এবং নিউ দিল্লি সোসাইটি ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্টের পরিচালক। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, উত্তর পূর্ব ভারতের দৃষ্টিভঙ্গি থেকে অ্যাক্ট ইস্ট নীতিকে সফট পাওয়ারের মাধ্যমে কিভাবে কার্যকর করা যায় তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই সেমিনারে বিস্তারিত আলোচনা হবে। जैसा कि हमारे सहभागी डॉक्टर डेनियल देव वर्मा जी ने बताया कि ये एक्ट ईस्ट पॉलिसी पे है, चूंकि 1640 किलोमीटर का बॉर्डर भारत का लगता है म्यांमार के साथ, और म्यांमार साउथ ईस्ट एशिया का लैंड बॉर्डर है, लैंड गेट है। तो हमारा पूरा साउथ ईस्ट एशिया के साथ संबंध पर प्रधानमंत्री नरसिंह राव ने 1991 में शुरू किया था लुक ईस्ट पॉलिसी। उसको आगे बढ़ाया प्रधानमंत्री नरेंद्र मोदी ने नवंबर 2014 में एक्ट ईस्ट पॉलिसी डिक्लेयर किया। आज 12 साल होने वाले हैं एक्ट ईस्ट पॉलिसी के। तो उसमें क्या मिला, कितना हम पाए, नॉर्थ ईस्ट को कितना फायदा हुआ और क्या फायदा हो सकता है, क्योंकि 2027 में रोड खुलने वाला है। अब हम दिल्ली से हनोई सीधे रोड से चले जाएंगे। শিক্ষাবিদ, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের অংশগ্রহণে 2 দিনের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আয়োজকদের আশা। উল্লেখ্য, সেমিনারটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করছে ভারত সরকারের মৌলানা সংস্কৃতি মন্ত্রকের আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এবং ONGC নিউ দিল্লি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।